সময় একটার ঘরে। চাঁদবিহীন আকাশটা অন্ধকারে তলিয়ে, তবে যান্ত্রিক শহর ঢাকা। রাত যা দিনও তাই। মানুষের চলাচলে কোনো কমতি নেই। রাস্তাঘাট বৈদ্যুতিক আলোয় উজ্জ্বল, মানুষজনের সমাগমে ভরপুর। আয়নের রাতে হসপিটালের উদ্দেশ্যে বের হচ্ছিল। পার্কিং এরিয়া থেকে গাড়িটা রাস্তায় নামিয়েও কি মনে করে থেমে যায়। মনটা আজ একটু বেশি খারাপ আয়নের। তার কারণটা অবশ্য জুই। আয়নের প্রতি জুইয়ের অপরিচিত আচরণ আয়নের মন ভঙনের কারণ। সে জুইকে ভালো না বাসলেও জুইয়ের মায়ায় জড়িয়ে পড়েছে বেশ করে। জুইয়ের সঙ্গে কথা বলতে বলতে রোজকার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে জুই। এখন জুইকে ছাড়া তার চলা মুশকিল, বলতে গেলে অচল। আয়ন দম ধরে কিছুক্ষণ গাড়িতে বসে রইল। পরপর বুক ফুলিয়ে শ্বাস ছেড়ে পাশের সিট থেকে নিজের ফোনটা হাতে তুলল। ডায়াল নাম্বারে জুইয়ের নাম্বারটা খুঁজে কল দিয়ে কানে ধরল। এই মুহূর্তে জুইয়ের সাথে কথা বলা প্রয়োজন আয়নের। আয়ন একটা জিনিস লক্ষ্য করেছে, জুই আয়নকে ফোনে যতটা আপন মনে করে কথা বলে, দুজনের সরাসরি দেখা হলে ততটাই অপরিচিতর মতন আচরণ করে জুই। সেটা কেন করে এই কথাটা জুইকে একান্তে জিজ্ঞাসা করতে চায় বলে আয়ন হসপিটালে যায়নি, বরং মন ছটফটের ভাবটা কমাতে চেয়ে জুইয়ের সাথে একান্ত কথা বলা প্রয়োজন বলে আয়ন জুইকে কল দিল। পরপর রিং হতেই ওপাশ থেকে ঘুম ঘুম কণ্ঠে ফোন রিসিভ করলো জুই। আসসালামু আলাইকুম। জুইয়ের ঘুম জড়ানো কণ্ঠের সালাম পেয়ে আয়নের বুক শীতল হলো। মনে মনে সালামের উত্তর দিয়ে আয়ন গম্ভীর কণ্ঠে বলল, নিচে আসুন জুই, আমি অপেক্ষা করছি। অয়নের গম্ভীর কণ্ঠে ধরফড়িয়ে শোয়া থেকে উঠে বসলো জুই। কান থেকে ফোন উঠিয়ে নাম্বারটা এক পলক দেখে নিতেই ভালো লাগা ছেয়ে গেল মনে। স্ক্রিনে রাদিফের নামটা দেখে কিঞ্চিত লজ্জা পাওয়ার মতন পাশে ঘুমিয়ে থাকা সেজুতির দিকে তাকালো। মায়াকে নিজের পাশে না দেখে ভাবলো মায়া হয়তো শ্রেয়ার কাছে গেছে। তখন মায়া বেরিয়ে যাওয়ার সময় সেজুতির সাথে কথাগুলো ঘুমের মধ্যে জুইয়ের কানে এসেছিল বলে মায়াকে নিয়ে জুই অত টেনশন করলো না। তবে আয়নকে রাদীপ ভেবে পুনরায় ফোনটা কানে তুলল। লজ্জা পাওয়ার মতন করে ফিসফিসিয়ে বলল, এত রাতে আসবো? হুম। যদি বাড়ির কেউ আমাদের দেখে ফেলে তাহলে? জুইয়ের কথা শেষ হওয়ার আগেই আয়ন বলল, কেউ দেখবে না জুই, আমি আছি, আপনি আসুন। কোথায় আসবো? গেটের সামনে আসুন, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। আয়ন কল কেটে দিতেই জুই বিছানার পাশ থেকে ওড়না নিয়ে গায়ে জড়ালো। কাঁধের দুপাশে ওড়নাটা জড়িয়ে সেজুতির দিকে তাকালো। সেজুতি ঘুমের গভীরতা পরখ করে পা টিপে টিপে চোরের মতন করে ঘর থেকে বের হয়। চারিপাশে নিস্তব্ধতা থেকে জুই খানিকটা স্বস্তির হলো। তারপরও আশেপাশে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে সাবধানে পা ফেলে সিঁড়ি বেয়ে গেল নিচে। বিয়ে বাড়ি হলেও চারিপাশে বাড়ি জনকে কোথাও দেখলো না জুই। তবে নিচের কক্ষগুলো হতে মানুষের কথা ভেসে আসছে। জুই বুঝলো বাড়ির মানুষ ক্লান্ত বিধায় যার যার রুমে রেস্ট নিচ্ছে। তবে এখনো ঘুমায়নি। বাড়ির বড়রা জাগ্রত আছে ভেবেই জুইয়ের বুক টিপ টিপ করলো ভয়ে। যদি কোনো কারণে এত রাতে জুই রাদীফের সঙ্গে একত্রে ধরা পড়ে যায় তাহলে বিশ্রী একটা কাণ্ড ঘটে যাবে এই বাড়িতে। বোনের নতুন সংসারেও জুইয়ের জন্য ঝামেলাও হবে। সবচেয়ে বড় কথা, জুইয়ের বাপ চাচার কানে এসব গেলে ওর গলা চেপে বিয়ে দিয়ে দিবে। নিজের অবস্থানের কথা চিন্তা করে জুইয়ের বুক কাঁপলো ভয়ে। সেই ভয়ের আভাস জুইয়ের চোখে মুখেও ফুটে উঠল। ওড়নার এক টুকরো আঁচল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে সতর্কের দৃষ্টিতে চারিপাশে তাকিয়ে বেরিয়ে গেল বাহিরে। অদূরে ফেরি লাইটের ছাদের নিচে কাউকে জড়সড় হয়ে হাঁটতে দেখে সোজা হয়ে দাঁড়ালো আয়ন। গাড়ির সাথে এতক্ষণ পিঠ থেকে জুইয়ের জন্য অপেক্ষা করছিল সে। জুইয়ের গায়ে সাদা জামাটা যেন জুইয়ের গায়ের রঙের সাথে মিলে গেল। আয়ন এক দৃষ্টিতে জুইয়ের হেঁটে আসা পায়ের দিকে তাকিয়ে রইল। বাসার স্যান্ডেল পরিহিত জুইয়ের পা জোড়া ঝলমল করছে একজোড়া রূপার নূপুর। সেখান থেকে হালকা শব্দ ভেসে আসছে কানে। সালোয়ারটা একটু উপরে পড়ায় ফর্সা পাগুলো দৃশ্যমান আয়নের চোখে। দূর থেকে আয়নকে দেখে চিনতে না পারলেও মুখোমুখি এসে রাদীফের জায়গায় আয়নকে দেখে মুহূর্তে ভয়ার্ত হলো জুই। ইতস্ততায় অল্প একটু থেমে আবারও জড়তার পা ফেলে সামনে এগোতে এগোতে আশেপাশে তাকিয়ে রাদীফকে খুঁজল। জুই মনে করলো রাদীফের সঙ্গে আয়ন এসেছে, হয়তো আশেপাশে কোথাও রাদীফও আছে। কিন্তু তারপরও জুই আয়নকে ভয় পেল। বয়সে আয়ন ফাহাদের চেয়েও বড়। এত বড় মানুষের সামনে রাদীফের সঙ্গে কথা বলাটা দৃষ্টিকটু দেখাতে পারে বলে জুই জড়তায় হাঁসফাঁস করলো। রাদীফ কেন আয়নকে সঙ্গে রাখলো সেটাও বুঝলো না। জড়তার জুই কাছাকাছি আসতেই দেখে আয়ন জুইয়ের দিকে তাকিয়ে ওকে নিয়ে জুইয়ের জড়তাটুকু দেখলো। জুই সবসময় এমন করে আয়নের সঙ্গে দেখা করতে গিয়ে জড়তায় সিটিয়ে যায়, আয়নের সঙ্গে অপরিচিতর মতন আচরণ করে। তখন আয়নের মনে হয় জুই আয়নের সাথে সম্পর্কের কথাটা হয়তো ভুলে যায়, নয়তো ফোনে এত আগ্রহ দেখে সরাসরি কেন ইগনোর করবে। বেশ দূরত্ব রেখে জুইকে সামনাসামনি দাঁড়িয়ে পড়তে দেখে আয়ন ডেকে বলল, কাছে আসুন জুই। চমকে ওঠার মতন জুই আয়নের দিকে তাকিয়ে ভয়ার্ত গলায় বলল, জি আমি। জি। জুই হাঁসফাঁস করে ভয়ে ভয়ে আশেপাশে তাকিয়ে আবারও রাদীফকে খুঁজল।
আয়ন জুইয়ের খোঁজাখুঁজির ব্যাপারটা বুঝতে পেরে তীক্ষ্ণ গলায় বলল। জুই, আপনি কি কাউকে খুঁজছেন? জুই ভয়ে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে ছোট করে বলল। জি। আয়নের সন্দেহ বাড়ল, মুহূর্তেই গম্ভীর হলো, ভারী গলায় বলল। কাকে? আয়নের হঠাৎ ভারী গলায় ভয় বাড়ল জুইয়ের। গায়ের ওড়নাটা আঙ্গুলে প্যাঁচাতে প্যাঁচাতে ইতস্ততায় বলল। উনি কোথায় ভাইয়া? উনি কে জুই? কাকে খুঁজছেন আপনি? হাঁসফাঁস করে আবারও আশেপাশে তাকালো জুই। রাস্তার এপাশ ওপাশ কাউকে দেখতে না পেয়ে জড়তায় মিইয়ে বলল। আসলে জুইয়ের ভয় আর জড়তা বলছে সেই মুহূর্তে আয়নকে এখানে আশা করেনি, অথচ আয়ন নিজে ফোন করে জুইকে নিচে আসতে বলেছিল। সেটা জুই মেনেই নিচে আয়নের সঙ্গে দেখা করতে আসলো। তাহলে এখন ভয় পাচ্ছে কেন আয়নকে? আয়ন তীক্ষ্ণ গলায় বলল। আসলে কি জুই, আপনি কি রাফিদকে খুঁজছেন? আয়নকে পুলিশের মতন জেরা করতে দেখে এবার সত্যি সত্যি ভয়ে আড়ষ্ট হলো জুই। গলা শুকিয়ে আসতেই জুই মাথা নাড়িয়ে আয়নের কথায় সম্মতি দিয়ে বলল। হুম, কেন? আপনার ভাই আমাকে বলেছিল এখানে আসতে। জুইয়ের কথায় অবিশ্বাস্য নজরে জুইয়ের দিকে তাকালো আয়ন। আয়নের হঠাৎ দৃষ্টি বদলে জুই অস্বস্তিতে পড়ে গেল। আয়ন জুইয়ের দিকে তাকিয়ে অবিশ্বাস্য গলায় শুধালো। আপনার রাফিদের সঙ্গেও কথা হয় জুই? আয়নের অবিশ্বাসের কথাটা জুইয়ের কেমন যেন লাগলো। রাদিফের সঙ্গেও কথা হয় মানে কি? জুই তো প্রথম থেকেই রাদিফের সঙ্গে ছাড়া অন্য কারোর সাথে কথা বলে না, তাহলে এই লোক জুইকে এমন করে বলছে কেন? তাছাড়া জুইয়ের কথায় এই লোক এত চমকাচ্ছে বা কেন? জুইয়ের জানা মতে রাদীপ আর জুইয়ের সম্পর্কের কথাটা আয়নের জানার কথা। যেহেতু রাদীপ আয়নের সামনে জুইকে এত রাতে দেখা করতে বলেছে, তার মানে আয়নের জানা কথা ওদের সম্পর্কের কথাটা। জুই আয়নের কথাটা না বুঝে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল। জি হয়। জুইয়ের সম্মতিতে আয়নের মাথায় আকাশ ভেঙে পড়ার ন্যায় শক্ট হলো। অবিশ্বাস্য নজরে জুইয়ের দিকে তাকিয়ে বলল। আপনি কতজনের সঙ্গে কথা বলেন জুই? আয়নের কথাটা পছন্দ হলো না জুইয়ের, খানিকটা অসন্তুষ্টি গলায় বলল। আমি বাজে মেয়ে নই ভাইয়া, প্লিজ আমাকে ওভাবে ভাববেন না। আপনাকে নিয়ে কিভাবে ভাববো জুই, একটু বোঝান আমাকে। আমি না হয় সেভাবেই চিন্তা করব আপনাকে নিয়ে। আপনি আমার বিশ্বাস ভেঙে দিচ্ছেন জুই। রাফিদের সঙ্গে আপনার সম্পর্ক কি? আয়নের হঠাৎ রেগে গিয়ে পরপর প্রশ্ন করার ধরনটা পছন্দ হয়নি জুইয়ের। আশেপাশে রাদীপকে কোথাও দেখতে না পেরে জুই চলে যেতে চেয়ে খানিকটা অসন্তুষ্ট গলায় বলল। আমি গেলাম ভাইয়া, আপনার ভাই আসলে বলবেন আমি চলে গেছি। কথাটা বলে জুই পিছন মুড়তে নিলে তখনই কানে আসলো আয়নের শক্ত গলার ধমক। আপনি কোথাও যাবেন না জুই, আমার কথা শেষ হয়নি। আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না জুই, তাহলে কিন্তু বিপদে আপনিই পড়বেন। আয়নের হঠাৎ রেগে যাওয়ার কারণটা বুঝলো না জুই। এই মুহূর্তে আয়নের সামনে দাঁড়িয়ে ঝামেলা বাড়াতে চাচ্ছে না বলে আয়নকে উপেক্ষা করে জুই আবারও চলে যেতে নিতেই তৎক্ষণাৎ আয়ন তেরে এসে জুইয়ের বাহু চেপে নিজের কাছে টানলো। নিজের রাগ কন্ট্রোল করতে চেয়ে চোয়াল শক্ত করে আয়ন বলল। আমাকে ঠকাবেন না জুই, আমি কিন্তু সহ্য করব না এসব। আয়নের হঠাৎ বাহু টেনে ধরায় জুই তাল সামলাতে না পেরে আয়নের বুকে এলিয়ে পড়ল খেই হারিয়ে। আয়নের হঠাৎ কাণ্ডে ভয় পেল জুই, সেই সাথে প্রচণ্ড রাগে শরীরও কাঁপছে। ছিটকে আসার মতন জুই আয়নকে ধাক্কা দিয়ে দূরে সরাতে চাইলে ব্যর্থ হয় সে। আয়নের শক্তপোক্ত বলিষ্ঠ হাতের থেকে জুই নিজের বাহু ছাড়াতে ছটফট করে শক্ত গলায় বলল। ছাড়ুন ভাইয়া, লাগছে আমার। এসব কোন ধরনের অভদ্রতা? একটা মেয়েকে কেন এভাবে হেনস্থা করছেন? ছাড়ুন বলছি। ভদ্রলোকের ভদ্রতা ছুটে গেলে তারা সাংঘাতিক রকমের অভদ্র হয়ে পড়ে জুই। আপনি আমাকে অভদ্র হতে বাধ্য করবেন না। আপনি কেন রাফিদের সঙ্গে কথা বলেন? ছাড়ুন ভাইয়া, লাগছে আমার। আমারও লাগছে জুই, খুব লাগছে। আপনার থেকে 1000 গুণ বেশি লাগছে আমার। পার্থক্য শুধু আপনার ব্যথাটা দৃশ্যমান আর আমারটা অদৃশ্য। আপনি আমাকে বুঝেন জুই? কেন রাফিদের সঙ্গে কথা বলেন? কি সম্পর্ক আপনার ওর সাথে? রাফিদের যে গার্লফ্রেন্ড আছে সেটা জেনেও কথা বলেন আপনি? জুই নিজের বাহু ছাড়াতে চেয়ে জেদি গলায় বলল। ওনার গার্লফ্রেন্ড আমি। এইবার ছাড়ুন। স্তব্ধতার ন্যায় আয়ন শক্ট হয়ে জুইয়ের মুখের দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল। মন ভাঙনে আয়নের হাতটা কেঁপে উঠতে জুই নিজের বাহু ছাড়িয়ে নিল আয়নের হাত থেকে। আয়ন স্তব্ধ হয়ে জুইকে শুধিয়ে বলল। আপনারা রিলেশনশিপে আছেন কবে থেকে জুই? কত বছর ধরে? বছর নয়, 3 মাস ধরে কথা হয় আমার ওনার সাথে। জুইয়ের কথায় আয়ন আরো চমকে উঠল। একটার পর একটা বজ্রপাত যেন আজ আয়নের মাথায় পড়ছে। 3 মাস ধরে যদি জুই রাদিফের সঙ্গে কথা বলে, তাহলে আয়নের সঙ্গে জুইয়ের এতদিন ধরে কি চলে? আয়নও তো জুইয়ের সঙ্গে 3 মাস ধরে কথা বলছে। জুই কি তাহলে প্লে গার্লের মতন রাদিফ আয়নের সঙ্গে কথা বললো এতদিন? আয়ন কি খুব চোখে গেল জুইয়ের থেকে? ভালোবাসা এত ছলনা করলো জুই আয়নের সাথে? কখনো তো আয়নের মনে হয়নি জুই আয়নকে ছাড়া অন্য কারোর সাথে কথা বলছে। মাঝে মধ্যে জুইয়ের ফোন 1-2 বার ওয়েটিং পেলে আয়ন বুঝতো হয়তো হৃদের সঙ্গে মায়ের কথা বলছে, কিন্তু এখন শুনছে অন্য কথা। জুই নাকি এতদিন রাদিফের সঙ্গে কথা বলতো।
যদি জুই তাদের দুজনের সঙ্গে কথা বলে থাকে তাহলে এই মুহূর্তে আয়নকে কেন শুধু একা অস্বীকার করছে? রাদিফই সব, আয়ন কিছু না? আয়নের সাথে কথা বলার এত মিষ্টি মিষ্টি মুহূর্তগুলো সব ভুলে গেল, কিচ্ছু মনে নেই? জুই তো আয়নের সঙ্গেও কথা বলতো তাহলে। আমার সাথে আপনার কি ছিল জুই? আপনি কেন আমাকে এভাবে আগ্রহ দেখিয়ে মায়াবাড়ি ঠকালেন? জুই খানিকটা বিরক্ত হলো আয়নের কথা। আয়নকে ব্যক্তিত্ববান পুরুষ মনে করেছিল জুই, কিন্তু এই মুহূর্তে আয়নের পাগলামোতে জুইয়ের আয়নকে অসভ্য ছাড়া আর কিছুই মনে করতে পারছে না। তাছাড়া এখানে আসার পর থেকে আয়ন জুইয়ের উপর একটার পর একটা মিথ্যা অপবাদ দিয়ে যাচ্ছে। জুই কখন আয়নের সঙ্গে কথা বলেছিল? শুরু থেকেই জুই শুধু রাদিফের সঙ্গে কথা বলতো। তাহলে এই লোক আসলো কোথা থেকে? রাগান্বিত গলায় জুই বলল, আমাকে মিথ্যা অপবাদ দিবেন না ভাইয়া। আমি আপনাকে ঠকালাম কখন? আপনার সঙ্গে আমার কখনো কিছু ছিল না। জুইয়ের পুনরায় আয়নকে অস্বীকার করাতে এবার আয়ন ভয়ঙ্কর রেগে গেল। তৎক্ষণাৎ পুনরায় জুইয়ের বাহু টেনে গাড়ির সাথে চাপলো। মানুষ বলে না, শান্তশিষ্ট মানুষগুলো রেগে গেলে ভয়ঙ্কর হয়, আয়নের ক্ষেত্রেও তাই হলো। পরপর জুইয়ের অস্বীকারে আয়ন মেজাজ হারালো। ভয়ঙ্কর রেগে হুঙ্কার করে বলল, এত মিথ্যে কিভাবে বলেন জুই? আমাকে সামনে রেখে কিভাবে অস্বীকার করে যান? রাফিদ এত প্রিয় আপনার, কি জানেন রাফিদের সম্পর্কে? রাফিদের বিয়ে পর্যন্ত ঠিক ওর গার্লফ্রেন্ডের সঙ্গে। হৃদের বিয়েটা হলেই রাফিদের বউ ঘরে তুলবে বড়রা। রাফিদের 3 বছরের সম্পর্ক, আপনি ঢুকছেন 3 মাসের ছলনা হয়ে। আয়নের কোনো কথা জুই বিশ্বাস করলো না। তার কারণ ওদের ফোন আলাপে রাদিফ বলেছিল জুই ছাড়া রাদিফ দ্বিতীয় কোনো নারীর সঙ্গে কথা বা রিলেশনে নেই। এখন জুই রাদিফের কথা বিশ্বাস না করে অসভ্য লোকটার কথা কেন বিশ্বাস করবে? জুই চটফট করে আয়নকে নিজের থেকে দূরে সরাতে চেয়ে বলল, আপনি মিথ্যা বলছেন। আপনার কথা আমি বিশ্বাস করি না। আপনি একটা মিথ্যাবাদী লোক। উনি আমাকে বলেছেন আমাকে ছাড়া দ্বিতীয় কোনো নারীর সঙ্গে উনি কথা বলেন না। নারী বড়ই ছলনাময় জুই, আপনাকে না দেখলে হয়তো বিশ্বাস হতো না। আমার সত্যিটা আপনার বিশ্বাস হচ্ছে না জুই, অথচ রাফিদের 1000 মিথ্যে আপনার বিশ্বাস হয়। আমাকে বিশ্বাস না করলে কল দিন আপনার প্রেমিককে, চেক করে দেখুন রাফিদ এখন হয়তো ওর হবু বউয়ের সাথে কথা বলছে ফোনে। মোটেও না। উনি এখন আমাকে কল করে নিজে ডাকলো দেখা করতে। আপনি মিথ্যা বলছেন। আয়ন দাঁতে দাঁত চেপে নিজের রাগ কন্ট্রোল করে বলল, আমাকে আর রাগাবেন না জুই, এমনিতে আমার মাথা ধপধপ করছে আপনার বেমানিতে। আপনাকে আমি এখানে রেখেছি, রাফিদ উপরে নিজের রুমে আছে, ফোন করুন ওকে, আপনার হয়ে আমিই করছি। বলেই আয়ন জুইকে ছেড়ে দিয়ে নিজের ফোনটা পকেট থেকে বের করে রাদিফকে কল লাগালো স্পিকারে রেখে। সত্যি সত্যি রাদিফের কলটা ওয়েটিং দেখালো। জুই আয়নের ফোনের স্ক্রিনের দিকে কপাল কুঁচকে তাকিয়ে রইল অপরিচিত নাম্বার দেখে। জুই ভাবলো এটা হয়তো রাদিফের 3য় নাম্বার হবে, আর নয়তো জুইয়ের কাছে রাদিফের আরও 2টো নাম্বার আছে যেগুলো দিয়ে ওরা কথা বলে, যদিও নাম্বারগুলো জুইয়ের মুখস্থ করা আছে। আয়ন রাদিফের ওয়েটিং নাম্বারটা দেখালো জুইকে। জুইয়ের বুকটা হঠাৎই ধক করে উঠল অজানা ভয়ে। মনে মনে আল্লাহর কাছে অসংখ্য দোয়া করলো যেন আয়নের কথাগুলো মিথ্যা হয়, রাদিফ যেন জুইকে ছাড়া অন্য কোনো নারীতে জড়িয়ে না থাকে। এর মধ্যে রাদিফ আয়নের কলটা রিসিভ করে উচ্ছ্বসিত গলায় বলল, হ্যাঁ অয়ন ভাই বলো। রাগান্বিত আয়ন কথা পেঁচালো না রাদিফের সঙ্গে। এমনি আয়নের রাগে শরীর কাঁপছে। সে জানে রাদিফ কার সঙ্গে কথা বলছিল। তারপর জুইকে শোনানোর জন্য আয়ন রাদিফকে প্রশ্ন করার মতন করে বলল, এত রাতে তোর ফোন ওয়েটিং কেন? কার সাথে কথা বলছিস? রাহার সাথে ভাই। কেন, কি হয়েছে, কিছু বলবে? রাহার সাথে তোর কয় বছরের সম্পর্ক জানি ঠিক? 3 বছরের ভাই। তুমি তো জানোই, তাহলে আবার প্রশ্ন করছো কেন? আয়ন এবার কথা না ঘুরিয়ে সরাসরি রাদিফকে জুইয়ের ব্যাপারে জানতে চেয়ে বলল, তাহলে জুয়ের সাথে কি চলছে তোর? ওর সঙ্গে কেন কথা বলিস? কয়টা লাগে তোর? বেদ্য হয়েছিস? কি বলছো ভাই? আমি আবার কার সাথে কথা বলবো? জুই কে আবার? আমি রাগে ছাড়া আর কারোর সাথে কথা বলি না। রাদিফের কথায় আয়ন অতি রাগে দাঁত পিষল। একদিকে জুই আয়নকে অস্বীকার করছে আর অন্যদিকে রাদিফ জুইকে অস্বীকার করছে। দুটোই মিথ্যেবাদী। আয়ন দাঁতে দাঁত চেপে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।